কথা বলছি ওই অন্ন সম্পর্কে, যে অন্ন মা ঘ্রাণ নিয়েছে, যে অন্নের ঘ্রাণ মা গ্রহণ করেছে, সেই অন্ন ভক্ষণ করা যাবে কিনা। এই মর্মে আমরা একটি বিষয় লক্ষ্য করতে চাই, তা হচ্ছে যে হিন্দু ভাইদের অনেকের দৃষ্টিতে গরু হচ্ছে তাদের মাতা। আসলে ধর্মগ্রন্থ অনুপাতে গরু তাদের মাতা কিনা এবং সেই মাতাকে তারা কতটুকু সম্মান দিয়েছে ধর্মগ্রন্থের আলোকে, তা একটু আমি বলতে চাই। বিষয়টি অত্যন্ত আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় মনে হয়েছে। তা হচ্ছে দেখেন, মনুস্মৃতির মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব মনুস্মৃতির এখানে ৪র্থ নম্বর অধ্যায়ের ২১৭ নম্বর অনুচ্ছেদ এখানে বলা হয়েছে যে কোন কোন বস্তু বা কোন কোন ব্যক্তির দ্বারাতে স্পর্শ বা ঘ্রাণ নেওয়া অন্ন ভক্ষণ করা যাবে না। দেখেন এখানে উল্লেখ করা হয়েছে অনেক পশুর নাম, অনেক ব্যক্তির নাম। তার মধ্যে একটি হচ্ছে যে রজস্বলা রজস্বলা মহিলা, অর্থাৎ যে নারীর ঋতুবতী, যে নারীর হায়েজ হয়েছে, মেন্স হয়েছে, এরকম নারী কোনো খাদ্য স্পর্শ করলে, অন্ন স্পর্শ করলে সেই অন্ন ভক্ষণ করা যাবে না। কুকুর স্পর্শ করেছে এমন অন্ন ভক্ষণ করা যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাভী কর্তৃক ঘ্রাত, অর্থাৎ গাভী শুকেছে, গাভী ঘ্রাণ নিয়েছে, এই রকম অন্ন ভক্ষণ করা চলবে না। গাভী যদি মাতা হন তাহলে এই বিধান কেন? প্রমাণ হয় ধর্মগ্রন্থের আলোকে যে গাভীকে তারা কতটুকু সম্মান দেয় এবং তাদের মা, এটা ধর্মগ্রন্থের আলোকে কতটুকু। এরপরে দেখেন, চোর এবং গায়ক তাদের অন্ন ভক্ষণ করা যাবে না, শূদ্রের উচ্ছিষ্ট অন্ন ভক্ষণ করা যাবে না, লোহা বিক্রেতার অন্ন ভক্ষণ করা যাবে না, কুকুর পশুকের অন্ন ভক্ষণ করা যাবে না। আর অনেকের নাম উল্লেখ করা হয়েছে, কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয়, আমার কাছে সবচেয়ে আলোচনার বিষয় যেটা আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে গাভী কর্তৃক ঘ্রাত, গাভী কর্তৃক ঘ্রাত অন্ন ভক্ষণ করা যাবে না। গাভী মা হলে মায়ের দ্বারাতে শোকা বা মায়ের দ্বারাতে ঘ্রাণ নেওয়া অন্ন ভক্ষণ করা যাবে না। এটা কি সত্যিকার অর্থে ধর্মগ্রন্থ থেকে বললে মানুষ কি মানবে? মানবে না, কারণ সেটা মানুষের বিবেক গ্রহণের বাইরে। কাজেই গরু যদি মা হয় তাহলে গরুকে এমন সম্মানহীন করা হয়েছে কেন? এটা হিন্দু ভাইরা আসলে প্রমাণ করবে, বা তাদের ধর্মগ্রন্থ অনুপাতে তারাই বলবে যে আসলে তাদের ধর্মগ্রন্থে গরুকে মা বলে আখ্যা দেওয়া হয়েছে কিনা। আর যদি দেওয়াই হয়, মাকে কেমন সম্মান দেওয়া হয়েছে যে মা স্পর্শ করলে সেই খাদ্য খাওয়া যায় না।